নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 6, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর তোমাদের 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আছে কি দেখো, একের সঠিক উত্তরটি নির্বাচন করো। একের আছে অমিল শব্দটি খুঁজে বের করো। সঠিক উত্তর হবে চুনাপাথর, অর্থাৎ অপশান ডি। পরবর্তী প্রশ্ন হবে 2 দাগের গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের চাপ। সঠিক উত্তর হবে বৃদ্ধি পায়, অপশান এ। পরবর্তী প্রশ্ন হবে 3 দাগের খাদ্য শৃঙ্খলের শক্তির উৎস হলো, অপশান বি সূর্য। পরবর্তী প্রশ্ন হবে 4 দাগের অনবীকরণযোগ্য শক্তির উৎসটি হলো, সঠিক উত্তরটি হবে প্রাকৃতিক গ্যাস, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো সারা দেহ বিশুদ্ধ রক্ত ছড়িয়ে পড়ে যার মাধ্যমে সেটি হলো মহাধমনী, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, শূন্যস্থান পূরণ করো। প্রথমে 1 দাগের প্রশ্ন আছে কি লোহার প্রধান আকরিক, এটা উত্তর হবে হেপাটাইটিস। পরটা দেখো এসআইতে বলের এককটি, সঠিক উত্তর হবে নিউটন। 3 দাগের প্রশ্ন দেখো শরীরে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা। 4 দাগের প্রশ্ন দেখো তলের গ্যাস যত বেশি হয় ঘর্ষণ তত কম হয়, সঠিক উত্তর হবে মসৃণতা। তাহলে কি প্রশ্নটা কি বলেছে, তলের গ্যাস যত বেশি হয় ঘর্ষণ তত কম হয়, তাহলে উত্তরটা হবে মসৃণতা। 5 দাগের প্রশ্ন দেখো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, এটা উত্তর হবে অক্সানোমিটার। তারপরে দেখো 3 দাগের কী আছে, সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। 1 দাগের প্রশ্ন আছে একটি ফুসফুসে প্রায় 10 লক্ষ বায়ুথলি থাকে, এটা হচ্ছে মিথ্যা। 2 দাগের প্রশ্ন দেখো দ্বৈতাকার দেহ গঠনকে ডোয়ার্ফিজম বলে, এটাও মিথ্যা। 3 দাগের প্রশ্ন দেখো ওজন হলো স্পর্শহীন বল, এটা সত্য। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কী বলেছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। একে আছে কি ম্যাগমা কাকে বলে। চলো প্রশ্ন উত্তরটা দেখো, উত্তরটা দেখে নাও। পৃথিবীর অভ্যন্তরে যত গভীরে যাওয়া যায় চাপ ও উষ্ণতা তত বাড়তে থাকে, ফলে পৃথিবীর গভীরতম অংশ পাথর কঠিন অবস্থায় না থেকে তরল অবস্থায় থাকে, একে ম্যাগমা বলে। তাহলে উত্তরটা দেখে নাও তোমরা, এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 2 দাগের খাদ্য পিরামিডের এক একটি ধাপকে কী বলে, এটা উত্তর হবে পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল বলে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের ত্রিপক কপাটিকা কোথায় থাকে, এটা উত্তর হবে ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো 10% সূত্র কে আবিষ্কার করেন, উত্তরটা হবে লিন্ডেম্যান। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের ক্লাস শেষে স্কুলে ঘন্টা বাজানো হয়, এখানে কোন শক্তিতে রূপান্তরিত হয়, উত্তরটা হবে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। 6 দাগের প্রশ্ন দেখো হাঁটুতে বা কনুইতে কোন ধরনের সন্ধি দেখা যায়, উত্তরটা হবে হিঞ্জ সন্ধি দেখা যায়। পরবর্তী দেখো 5 দাগে কী আছে, 5 দাগের প্রশ্ন দেখো কী আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। 1 দাগের প্রশ্ন আছে জীবাশ্ম বা ফসিল কাকে বলে। তারপরে দেখো কোন ধরনের শিলাতে ফসিল পাওয়া যায়, উত্তরটা হবে পাললিক শিলা। তাহলে জীবাশ্ম দেখে নাও উত্তরটা, এখান থেকে তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে, সুন্দর করে দেওয়া আছে, আমি আর মুখে বললাম না, একটু দেখে নাও উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 2 দাগের খাদ্য শৃঙ্খল কাকে বলে উদাহরণ দাও, উত্তরটা দেখো। দেখে নাও খাদ্য শৃঙ্খল কাকে বলে, উত্তরটি তোমরা এখান থেকে এফডি লিখবে সংজ্ঞাটা, আর উদাহরণটা দেখে নাও। সুন্দর করে দেওয়া আছে খাদ্য শৃঙ্খল। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী বলেছে, রক্তের 3টি কাজ লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও রক্তের প্রধান কাজগুলি, মোট 4টি পয়েন্ট দেওয়া আছে, আরও আছে তোমাদের দেখাই, দেখে নাও এগুলো।
সুন্দর করে দেওয়া আছে। এখানে দেখো পেজ নাম্বারটাও দেখে নাও, 230 ও 231 পেজে উত্তরটি আছে। এই পর্যন্ত হচ্ছে রক্তের কাজ। তাহলে চলো তোমাদের এখানেই সমাপ্ত করছি 6 নম্বর মডেল স্কুলটা। আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।